রাজধানীর মধ্যবাড্ডায় বিএনপির কর্মসূচিতে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিরাত, প্রচারণা সহ কর্মসূচির বিস্তারিত আমাদের একটু জানাবেন। আমি এই মুহূর্তে মধ্যবাড্ডায় অবস্থান করছি এবং ঢাকা 11 আসনের মধ্যে পড়ে এই জায়গাটি এবং এই 11 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম, তিনি কিন্তু জনসংযোগের অংশ হিসেবে তিনি যারা শীতার্ত মানুষ আছে তাদের ভিতরে শীতবস্ত্র বিতরণ করবেন এবং এখন কিন্তু তিনি জুমার নামাজ পড়ে তারপরে কিন্তু জনসংযোগে অংশগ্রহণ করেছে। আমরা একটু তার সাথে সরাসরি কথা বলতে চাই। আসলে জনসংযোগ ব্যাপক সারা আপনি নিজে দেখছেন, শত শত নারী পুরুষ এখানে আছে, সব ব্যাপক সারা পাচ্ছে। ইনশাল্লাহ আমি বিজয়ের ব্যাপারে 100% নিশ্চিত। এই এলাকার মানুষ বিএনপির দ্বারা উপকৃত হয়েছে। গ্যাস, পানি, বিদ্যুৎ, আকারমুক্ত এই লিঙ্ক রোড, যতবার এদেশের এই এলাকার মানুষ ঢাকা 11 আসনের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। আমি বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিবে এবং এই এলাকার উন্নয়ন নিশ্চিত করবে। আমি এই এলাকায় কমিশনার ছিলাম এবং এই এলাকার মানুষ আমি চিনি, আমি এই এলাকার সন্তান। সুতরাং মানুষ তার পরীক্ষিত বিশ্বস্ত লোককেই ভোট দেবে এবং আমি সেই ভোটটা পাবো এবং আমি মাদক, সন্ত্রাস, চাঁদামুক্ত একটা ঢাকা 11 আসন ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শাপলাকলি মার্কায় দাঁড়িয়েছেন এবং তাদের যে 10 দলীয় যে জোট, সেই জোটের প্রচারণা আমরা আজকে দেখেছি। তো আপনার বিপক্ষে যেহেতু তিনি দাঁড়িয়েছেন, সে বিষয়ে আসলে আপনার জয়ের ব্যাপারে কতটুকু আপনি শুনেন? নির্বাচন তো প্রতিযোগিতামূলক হবেই, এখানে সবাই দাঁড়াবে। আমার এখানে 9 জন দাঁড়িয়েছে। তো আমি বিশ্বাস করি যে এই এলাকার মানুষ আমাকে চিনে, জানে, তাদের সন্তানের মতো আমি। এবং আমরা বিগত সময়ে এই দেশের এই যে গণ অভ্যুত্থানের জন্য আমরা লম্বা সময় সাফার করেছি, মামলা আছে এখনও অনেক আমাদের। সুতরাং উনিও দাঁড়িয়েছে, ওনারও ভূমিকা আছে এই জুলাই অভ্যুত্থানে। মানুষ বিবেচনা করবে, কিন্তু আমি মনে করি মানুষ আমার পক্ষে যাবে। আমরা কিন্তু এতক্ষণ শুনছিলাম ঢাকা 11-র যিনি ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তার কাছ থেকে তিনি কিন্তু আশাবাদী আগামী নির্বাচনে তিনি এই ঢাকা 11 আসন থেকে জয়যুক্ত হবেন। এই ছিল আমার কাছে মধ্যবাড্ডা থেকে ঢাকা 11 আসনে ডক্টর এম এ কাইয়ুমের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা সর্বশেষ। সিরাত, আপনাকে ধন্যবাদ।